বিএনপির রাজনীতি শেষ। বিএনপির নেতৃত্বে যারা আছে এরা রাজনীতি বুঝে না, এবং বিএনপিরও শতকরা 90% হলো রাজাকার, অ্যান্টি লিবারেশন ফোর্স। কাজে বিএনপিকে আমরা বিশ্বাস করব না। আমাদের শেষ আশ্রয়স্থল মুক্তিযোদ্ধাদের, আর ভাতা খাওয়া মুক্তিযোদ্ধাদের জুতা মারি। কুত্তার বাচ্চারা কিরে, দেশের ক্রান্তি লগ্নে আসস না কেন? তোদের নাতিপুতি কোটা দিয়া যেই মুক্তিযোদ্ধাদের পুষ্যরা কোথায় তোরা? যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমার মেজাজ খারাপ, বেশি কথা বলতে পারবো না। জেনারেল ওয়াকার সাহেব অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়েছেন, এই স্যালিউট হিম। যদিও প্রথম দিকে আমি বিরক্ত ছিলাম তার উপর, সেও প্রেশারে আছে। আমি অনেক খবর জানি। বেশ কিছু জেনারেল আছে আমার নাতিপুতি হয়, তাদের সাথে সরাসরি কথা হয়। ওকে, কেউ চাকরিতে আছে, কেউ চাকরিতে নাই। বিভিন্নভাবে আমি, অনেকে দোয়া নেয় হুজুরের কাছ থেকে, বুঝলেন না? আমি জিন্দা পীর, হুজুরের দোয়া ছাড়া কোনো কিছু হবে না। বিএনসিসি নাম দিয়েছে, এরা হলো অ্যান্টি লিবারেশন ফোর্স, রাজাকার। এরা নব্য রাজাকার। রাজাকারের রক্ত থেকে এদের জন্ম হয়েছে। এদের দাদি নানিদেরকে পাক আর্মির বীর্য থেকে ওদের বংশের জন্ম হয়েছে। কাজেই এদেরকে আর বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। সেনাবাহিনীর প্রতি আমার একান্ত অনুরোধ, শ্রদ্ধার সাথে বলছি, কারণ আওয়ার আর্মি ইজ আওয়ার লাস্ট রিসোর্ট to protect our country, our sovereignty, and the unity and security of the country. Okay, so I request our army, please be strict, be more cautious, and be serious, and take necessary actions against these anti-liberation and fundamentalist terrorists. বাংলাদেশ ইতিমধ্যে পৃথিবীর বুকে একটি নিন্দিত রাষ্ট্র হিসেবে, ইসলামিক টেররিস্ট কান্ট্রি হিসেবে, এবং ইসলামিক টেররিস্টদের, বাংলা কি বলে, সন্ত্রাসীদের একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। Shame, shame, shame on our bloody stupid politicians.